কি মশাই গেছিলেন পঞ্চবটিতে? কেন? ওনাকে দেখতে। কি আর দেখব, নতুন কি আছে? চিরকাল তো সেই একই রকম। কি করি বলুন, আগে তো আমি এসব বিশ্বাস সিস্টেম করতাম না, কিন্তু এখন কে যেন একেবারে ঘাড় ধরে নিয়ে দেয়। এরকম রোজ রোজ ঝক্কি ঝামেলা পোয়ানো যায়? আপনিই বলুন। যা, কি হলো? গেল 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 গেল। কি গেল গেল করছেন? কি হলো বলবেন তো? বলছি, বলছি যে শেষ পর্যন্ত খাজাঞ্চি দীননাথ সরকার মশাই আপনিও গেল 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 গেল। দেখুন, যাবার সময় আমি আর পাপের বোঝা বাড়াতে চাই না। হিংসা আর অকারণ অবিশ্বাসের চোখে তো অনেক কিছু দেখলাম। এখন আমি একটু চোখ খুলে চলতে চাই। এই যে বড়বাবু, সেজবাবু, রানী মায়েরা, মায় নাতি মহারাজরা পর্যন্ত তার কাছে আত্মসমর্পণ করেছে, তাদের মনে কি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন নেই? নিশ্চয়ই আছে, কিন্তু তাতে কোনো নিম্নবৃত্তি নেই, বুঝলেন? তাদের আছে জানবার ইচ্ছে। জানবার ইচ্ছে? আগে হ্যাঁ, চলুন আমার সঙ্গে চলুন তো। শুনুন শুনুন, পঞ্চবটিতে নয় তো? না, পঞ্চবটিতে নয়, ওই বই বাঁধানোর দোকানে। কেন বলুন তো? কেন? আপনার পুরো শরীরটা ভালো করে মলাট দিয়ে একেবারে বাঁধিয়ে রেখে দেব। একেবারে মনের কথাটা মুখ দিয়ে বলে ফেলেছে। এই যে হালদার মশাই, দেখে এলাম আগে পঞ্চবটি থেকে বাবাকে দেখে এলাম। নির্বিকল্প দশা, বাবার এখন অদ্বৈত ভূমিতে অবস্থান চলছে, আর ওই নতুন সাধুটি বাবাকে পাহারা দিচ্ছে। আচ্ছা খাজাঞ্চি মশাই, ওই নতুন সাধুটি কে বলতে পারেন? আগে আমি কি করে বলবো বলুন তো? আশ্চর্য, একেবারে ঈশ্বর নির্দিষ্ট জানে, ভগবানই যেন ওকে পাঠিয়েছেন। সাধুটি একটি লাঠি নিয়ে মাঝে মাঝে বাবাকে মারছেন। মারছেন? ও বাবার হুঁশটাকে ধরে রাখার জন্য মারছেন। সেই যে মানে বলছিলাম যে বেশ জোরে জোরে মারছে না? বেশ জোরে জোরে জোরে। কেন বলুন তো? মানে জোরে মারলে লাগবে না ওনার? আল্লাহ মশাই, আগে আপনার বাবাকে নিয়ে খুব কষ্ট, তাই না? আগে হ্যাঁ, মানে কি যে কষ্ট ওর জন্য আমার, মানে কি যে, মানে কি বলে এসে যে মাঝে মাঝে ভাবি কি ছিল আর কি হলো। কি হয়েছে হালদার মশাই? আসলে না থাক, পরে বলবো। আর বলতেই যে হবে তারই বা কি মানে আছে? কি মানে আছে? সেজবাবু, আপনাকে আমি বলতে এসেছিলাম, ঠাকুরের এই দশা কিছুকাল চলবে। এখন উনি আসলে অদ্বৈত ভূমিতে অবস্থান করছেন। কিন্তু আমি ভাবছি কি জানেন, আমি ভাবছি যে ওই নতুন সাধুটি যিনি বাবাকে সব সময় আগলে আগলে রয়েছেন, তার ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমাদের বোঝার কি দরকার? না মানে তিনি কোথাকার লোক, তার নাম কি, কোথা থেকে এসছেন, এইসব। আমি বড়বাবুকে বলতে গিয়েছিলাম, উনি বললেন মায়ের ইচ্ছাতে মায়ের সন্তানকে রক্ষা করতে এসেছেন। দেখুন, এগুলো খুব অন্ধবিশ্বাসের কথা বলে মনে হয় আমার। ঠিক তাই। আমি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলুন। না মানে বলছিলাম কি, এছাড়া আর উপায় বা কি আছে বলুন? ঠিকই, তিনি নিজে যে অসার। কি বলছো মা? হ্যাঁ রে, ঠিকই বলছি। তুমি
বিশ্বাস করো? করি। বাবা বিশ্বাস করেন? করেন। কেন রে, তুই বিশ্বাস করিস না? করা যায়। না করার কি আছে? বাবা নিজের মুখে বলেছেন আমি ভালো হয়ে যাব। আমি তো ভালো হয়ে গেছি। মানলুম। তা বলে তোমার শরীরের রোগটা উনি নিজের শরীরে নিয়ে নিয়েছে, এটা কিন্তু আমার বড্ড বাড়াবাড়ি লাগছে মা। তোর ভেতরে এত অবিশ্বাস করতে কে এলো রে তুলু? জানি না। বাবা বাবা হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। কি জাদুর বশে যে তোমরা পড়েছো মা, কে জানে। না, আমি এটা বলছি না যে উনি তোমার আরোগ্য কামনা করেননি। হয়তো মনে মনে করেছেন, হয়তো বা আন্তরিকভাবেও করেছেন, কিন্তু তা বলে কি এটাই একমাত্র কারণ? এত সব ওষুধপত্তি, কভারেজ বুদ্ধি সব বাজে। এটা আমি বিশ্বাস করতে পারছি না। তিলু, তুই তুই ভীষণ খুব বাজে না? তুই পাজি, তুই বদমাস। হাসছিস তুই? মা তুমি চুপ করো মা। তুই ভীষণ খুব বাজে না? তুই পাজি, তুই বদমাস। হাসছিস তুই? মা তুমি চুপ করো মা। তোকে তোকে আমি পেটে ধরেছি তিলু। আমি? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। কি কলকেই যে করেছে ওই লোকটা তোমাদের, কে জানে। বাবা, বাবা রক্ষা করো বাবা, বাবা গো, ও বাবা রক্ষা করো বাবা, বাবা রক্ষা করো। কি করলি তুই ত্রৈলোক্য? আচ্ছা তুই আমাকে বোঝাতো ভূপাল দাদা, এটা কি সম্ভব? উনি এত বড় সন্ন্যাসী যে মায়ের রোগটা নিজের শরীরে টেনে নিলেন। ওর মধ্যে ওর শরীরটা ছাড়া বাকি সবটাই ভগবান। কি প্রমাণ আছে তোর কাছে? ভগবান যে এই বিশ্ব চরাচর সৃষ্টি করে প্রতিপালন করছেন তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? তুইও গেছিস। ঠাকুরকে তোর কি মনে হয়? সে না পাগল। মন্দিরের মাকে তুই মানিস না মানিস না? যুক্তিতে না পারলি এই তোপটা তোরা কেন দাগিস বুঝি না। ওই লোকটার সঙ্গে মন্দিরের মাকে মানা না মানা কি সম্পর্ক তা আমার জানা নেই।